হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে তোমার জীবনটা ধরো 5 মিনিটের একটা জীবন, এখানের ভিতরে তোমার যা করতে মন চায় খুব দ্রুত সেটা করে ফেলো। তোমাকে যদি কাউকে কিছু বলতে ইচ্ছা হয় সেটা খুব দ্রুত। যাই হোক, আমি মূল পয়েন্টে আসি। পয়েন্ট হচ্ছে যে আমার কোনো কিছু বলার নাই, কিছু করার নাই। আমার ইচ্ছা হলো যে আমি আজকে একটু ডিপ কলে গোসল করব। আপনারা জানেন আপনার এখন চাষাবাদের সময় হয়ে গিয়েছে, প্রত্যেকটা মোটর কিন্তু চালু হয়ে গিয়েছে। মোটর দেখে আজকের যে পরিমাণ রোদ, আমার এসে লোভ আর সামলাতে পারলাম না, ভাবলাম যে না, গোসল করতেই হবে। আর বাড়িতে থাকা অবস্থায় ম্যাক্সিমাম টাইমই আমি এই মোটরের ভিতরে রনি মামাদের মোটরে আর রনিদের মোটরে ম্যাক্সিমাম টাইম, মসজিদের মোটরে ম্যাক্সিমাম টাইম গোসল করতাম। সেই দৃশ্যটাও মনে হলো, স্মৃতিটাও আমাকে একটু পুড়িয়ে পুড়ে খাচ্ছিল, যেন একটু গোসল করলে কথায় ভালো হয়। কে কি বললো, কে কি ভাবলো সেটা দেখার টাইম নেই। আমি যাই হোক চলে গেলাম। আর ঘটনা হচ্ছে যে আগে তো গোসল করতাম অনেকে মিলে, সেটা আলাদা একটা মজা ছিল। যে গোসলে গিয়ে এমনও সময় গিয়েছে যে 2-2.5 ঘন্টা হয়ে গিয়েছে গোসল করতে গিয়ে। ব্যাপক পরিমাণ গল্প। আর রনিদের ওই পুকুর পাড়ে যে কী গাছ জানা ছিল এটা, বেল গাছ। যাই হোক, বেল গাছে কিন্তু বেল ধরতো প্রচুর পরিমাণে। আর এই টাইমটাতে আসতে যখন আপনার আর একটু সময় লাগবে, সিজনের সময় কিন্তু বেল পেকে থাকে। ওই বেল পেরে খাওয়ার পর গোসল করে 2-2.5 ঘন্টা সময় লেগে যেত। আজকে আর সেটা হয়নি। আজকে খুব দ্রুতই গিয়েছি এবং দেন গোসল শেষ করেছি, চলে এসেছি। যাই হোক, হয়তো সেই সময়টাকে মিস করলাম। মিস করতে করতেই ভাবলাম যে না, আজকে একটু গোসল করা যাক। যেই কথা সেই কাজ, আমি চলে গিয়েছি একটা মোটরে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে পানি খুব অল্প পরিমাণে ওঠে, অল্প পরিমাণে পানি। আর যেহেতু এটা ফার্স্ট টাইম, এখানে গর্ত আছে কিনা অথবা কোনো কাদা আছে কিনা, তবে কাটা আছে কিনা, অনেকে তো মেশিনে কিন্তু কাটা দিয়ে রাখে, কিন্তু গোসল নিষেধ করে রাখা। এখানে দেখলাম যে না, সুন্দর একটু ব্যবস্থা আছে পা রাখার, বসে গোসল করা যাবে। যাই হোক, ভালোই লাগছে, গোসল টোসল করলাম। আর এর ফাঁকে ভাবলাম যে একটা ভিডিও করে নিই। অনেক দিন যাবত অনেকে তো কিছুদিন পর তো গরম শুরু হয়ে গেলে ট্রেন্ডিং ভিডিও শুরু করে দিবে। আমি হয়তো ঘষা মাঞ্জার উপরে আছি, ওই সাইডে ফোনটা কিন্তু রেখে এসেছি। ঘষা মাঞ্জার উপরে ঘষাঘষি করতে 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 মোটামুটি। আর ঘটনা হচ্ছে যে আর একটা গোসলের সময় একটা জিনিস ফলো রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যখনই গোসল করেন না কেন, সবসময় গোসলের ফরজটা আদায় করে নেওয়ার চেষ্টা করবেন। কারণ আমরা পাক পবিত্র হওয়ার একটা বিষয় আছে। গোসলটা যেহেতু আমরা পাক পবিত্রের জন্য করি, সেটা হচ্ছে যে আমরা কখনো পবিত্র হয়ে আমরা অনেক সময় নিজেরাও জানি না। আর আমরা হচ্ছে যে মেনটেন যে বিষয়টা, সেটা কিন্তু আমরা খুব একটা করতে পারি না। যার কারণে সবাই চেষ্টা করবেন যখনই যে গোসলই করেন না কেন, সবসময় গোসলের ফরজটা আদায় করবেন। তাতে হবে কি, আপনি যদি আপনার অজান্তেই কখনো অপবিত্র হয়ে থাকেন অথবা আপনার শরীরটা যদি নাপাক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি তা থেকে পরিত্রাণ পাবেন। আর আজকের বিশেষ কথা নাই, আমার ভিডিওটা প্রায় শেষ প্রান্তে। তবে ঘটনা হচ্ছে, যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।